শত শত বুজুর্গ উলামায়ে কেরামদেরকে অন্যায় ভাবে, যে আমি খালেদ সাইফুল্লাহ আইয়ুবের একটা বয়ানে শুনেছি যে আমার কেসের ধারা ছিল, আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে নাকি ককলেট নিক্ষেপ করেছি। উনি বলেন আল্লাহর কসম সচক্ষে আমি কোনোদিন ককলেট দেখি না, ছবিতে দেখেছি। কি বলেন, কথা ঠিক না বেঠিক? মামুনুল হক সাহেব উনি নাকি কার এক মানিব্যাগ চুরি করছিল, নাকি আগুন দিছিল এই কেসের ধারা। এটা হলো উলামায়ে কেরামকে বিশেষ এই যে জালেম সরকার বিদায় নিল, এটা কোনো মানুষের শক্তিতে হয় নাই। কিছু ল্যাংটা পোলাপান ছাত্র, ওদের কোন বিবেক আছে? আল্লাহ দেখাই দিল যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করো নাই, যে আমি কত কত পাওয়ারশীল যারা খোদাই দাবি করেছিল ওই নীল দরিয়ার ভিতরে চুবাই চুবাই মারেছি। আবার ল্যাংড়া মশা দিয়া তাকে আমি দুনিয়ার থেকে বিদায় দিয়েছি। তুমি তো একটা মহিলা মানুষ, শেখ হাসিনা, তোমার শক্তি বা কত? আলেমদের সাথে গাদ্দারি চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের জুলুম যখন অতিমাত্রায় হয়ে যায় তখনই পতন দিয়ে দেয়। আল্লাহ পাক কিছু পোলাপানের হাতে এমন পতন দিয়েছে যে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ ওই কথাটাই বলেছেন, লা ইয়াজুররুকুম কাইদুহুম শাইয়া, তোমার বিরুদ্ধে চক্রান্ত হবে, জেল খাটবা, জুলুম ভোগ করবা, কিন্তু শেষ রেজাল্টে তোমারই বিজয় হবে। উলামায়ে কেরাম যার অবস্থানে সব পদে বহাল আছে, তুমি দুনিয়ার থেকে ক্ষমতাচ্যুত হয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? এটা আওয়ামী লীগ সরকার কেন, ওই বিএনপিও 3 বার আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, ইতিহাস আমাদের জানা আছে। আর এরশাদ তো সেই জালেম সরকার ছিল। কোন সরকার আলেমদের উপরে সদাই করেছে? কোন সরকারই করে নাই। তাই এই মনে করেন না যে আওয়ামী লীগের কথা বললাম, কোন সরকারি ইসলামের পক্ষে কথা বলে না। ইসলামের পক্ষে উলামায়ে কেরাম থাকে, ইসলামের পক্ষে মুমিনেরা থাকে, ইসলামের পক্ষে তাওহীদি জনতা থাকে। আল্লাহ বলেন আমার পথে থাকবি আর আমাকে ভয় করবি। লা ইয়াজুররুকুম কাইদুহুম শাইয়া, পৃথিবীর কোন চক্রান্ত তোদেরকে কিছুই করতে পারবে না। সব চক্রান্ত নস্যাৎ করে আমি তোদেরকে প্রতিষ্ঠিত করব, আল্লাহর ওয়াদা। কথা ঠিক না বেঠিক? বড় দাম তাকওয়া, তাকওয়ার বড় দাম। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ইল্লা বিত্তাকওয়া। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ও মক্কার কাফেররা শোনো, ও মদিনার মুমিনেরা শোনো, যে মক্কার যারা আরবি ওদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, যারা আজমি আছে, বিভিন্ন কান্ট্রির লোক আছে, তাদের পরে আরবি লোকের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আবার আজমি লোকের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আজ আরবি লোকের পরে কোন সুন্দর চেহারাওয়ালা ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই। কালা ব্যক্তির পরে একমাত্র আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব হলো ইল্লা বিত্তাকওয়া। আর অন্তরে, যার অন্তরে তাকওয়া বেশি, খোদা ভীতি বেশি, আল্লাহর কাছে সবচেয়ে সেই ব্যক্তি দামি বেশি। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস প্রমাণ করে, বান্দা যদি সমাজের সবচেয়ে নিকৃষ্ট হয়, কালা কুৎসিত হয়, সমাজের অবহেলিত ব্যক্তিও হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ওই বান্দা জমিনে যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে বলে, বান্দারে তুই সমাজে নিকৃষ্ট হতে পারো, আমি আল্লাহর কাছে বড় দামি। কি চা ছাল তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। কিয়ামতে তুই সুপারিশ করবি আর আমি সুপারিশ কবুল করতে থাকবো। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শানে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। বেলাল, তুমি হতে পারো কালো কুৎসি, হতে পারো কালো কুচ্ছিরি, হতে পারো একজন গোলাম, হতে পারো তুমি সমাজের নিকৃষ্ট। শোনো, তামাম আরবের ভিতরে রাসূলের পরে আর বিশিষ্ট কিছু খলিফার পরে বেলালের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছিল। কথা ঠিক না বেঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজান না দিতেন তাহলে আজানের আওয়াজ আরশে আজিমে পৌঁছাইতো না। যার সম্পর্ক আল্লাহর আরশে আজিমের সাথে, তার কারণ একটাই ছিল,
কারণ ছিল তার অন্তরটা ছিল একটা তাকওয়াওয়ালা অন্তর, অন্তরটা ছিল একটা আল্লাহ খোদাভীতি অন্তর, যেই অন্তরের কারণে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়েছেন। কথা ঠিক না বেঠিক? তাই আমি আয়াত তেলাওয়াত করেছি খুতবার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এ মুমিনেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আর কিয়ামতের ময়দানে তোমার একদিন উঠতে হবে, আল্লাহর হিসাবের কাঠগড়ায় তোমার জবাবদাহি করতে হবে। বালে ঘর থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে। ওই দিনের স্মরণ করো আর আল্লাহকে ভয় করতে থাকো। এই আমল যদি তুমি করতে থাকো পারো, দুটি আমল যদি তুমি করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাকে 10টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা আমল? 2টা আমল। আল্লাহকে ভয়, 1 নম্বর কি? আল্লাহকে ভয়। 2 নম্বর হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আমার হিসাব দিতে হবে। বালে ঘর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হিসাব দিতে হবে। প্রত্যেকটা সেক্টরে হিসাব দিতে হবে, নিয়ামতের হিসাব দিতে হবে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আমরা আল্লাহর নিয়ামত খাই না? আল্লাহর নিয়ামত প্রতি মুহূর্ত খাই। এই জন্য আল্লাহ, গতকালও আমি বয়ান করেছি, জমিন বদদোয়া করে, আসমান বদদোয়া করে, পাহাড় বদদোয়া করে, বলে আল্লাহ একটু অনুমতি দাও না, বনি আদমকে একটু শিক্ষা দিয়ে দেই। তো আল্লাহ বলেন ইসবিরু, সবর করো না। তো বলে কতদিন আর সবর করব? মাতা আসবিরু, কতদিন আর সবর করব? ইয়াকুলু বিরিজকিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া রিজিক খায় আর তোমার সাথে নাফরমানি করে। ওয়া ইয়ানামু বিকুদরাতিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া নিয়ামত দিয়ে ঘুমায় আর তোমার সাথে নাফরমানি করে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? ওয়ায়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়ে দেখে আর তোমার সাথে নাফরমানি করে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? যার চোখ নাই সেই জানে চোখের কত দাম, যার চোখ হারায়েছে সে জানে চোখের কত দাম। তো জমিন বলতে থাকে আল্লাহ গো, তোমার দেওয়া চোখ দিয়া সে তোমার কুদরতে ঘুমায় আর তোমার সাথে নাফরমানি করে। ওয়ায়াবতিসু বিয়াদাইক, তোমার দেওয়া হাত দিয়া ধরে, তোমার দেওয়া হাত দিয়া খায়, তোমার দেওয়া হাত দিয়া নিয়ামত ভোগ করে। ওয়ায়াসিক, আর তোমার সাথে নাফরমানি করে। ওয়ায়ামশি বিরিজলিকা ওয়ায়াসিক, তোমার দেওয়া পাও দিয়ে হাঁটে। ওয়ায়াসিক, আর তোমার সাথে নাফরমানি করে। ওয়ায়াতাকাল্লাবু, যে তোমার দেওয়া ব্রেন দিয়ে সে চলতে থাকে, পলট বল দেয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ওয়ায়াসিক, আর তোমার সাথে নাফরমানি করে। এরকম বলতেই থাকে। ওয়ায়াফতাকিরু বিইলমিকা, তোমার দেওয়া ইলম আর জ্ঞান দিয়ে গর্ব করে, অহংকার করে। ওয়ায়াসিক, আর তোমার সাথে নাফরমানি করে। ওয়ায়াতামাইয়াসু বিআকলিকা, তোমার দেওয়া আকল দিয়ে ভালো মন্দ তমিজ করে আর তোমার সাথে নাফরমানি করে। মাতা আসবিরু, আল্লাহ কতদিন আর সবর করব? আল্লাহ বলে সবর করতে থাক। ওই বান্দার অন্তরে যেদিন আমার ভয় ঢুকবে আর আখিরাতে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই 2টা জিনিস যেদিন আসবে, ওই দিন আমি বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানাই দেব। এজন্য আল্লাহ কোরআনে ওই আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। 2টি আমল করো বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিয়ামতে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই জিনিসের ভয় করো। 2টি জিনিসের জিম্মাদার তুমি হও, আমি তোমাকে 10টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? আরে জবান খুলে বলেন না কয়টা পুরস্কার? হাতে গুনে ইয়াদ করবে। আমি ক্লাস করাই, আমি বড় বক্তা না, বয়ান অত ভাব ভঙ্গি দিয়ে আমার কোনোদিন বয়ান শুনেছেন? কোনোদিন গল্প করতে শুনেছেন? কোরআন হাদিস থেকে যা মনে করি তাই বলি। আমার বয়ানে যদি কারো একটু অন্তরে রেখাপাত করে, কারো ব্রেনের ভিতরে যদি একটু রেখাপাত করে, সে যদি কিঞ্চিত পরিবর্তন হয়, আমি মনে করি কিয়ামতে নাজাতের ওটাই ওসিলা হবে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি জিম্মাদারি নিলে 10টা পুরস্কার দিবেন। পুরস্কার 10টা, আরবিতে না পারেন বাংলায় মুখস্থ করবেন।
এক নম্বর পুরস্কার আ'লামু, তোমরা জেনে রাখো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তোমার সাথে থাকবে, আল্লাহ তোমার সাথে থাকবে। এজন্য আল্লাহ তাআলা আবু যরকে বলেছিলেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, আবু যর রে, তুই যেখানে থাকো আল্লাহকে ভয় করো। তুই পাহাড়ে গেছো, আল্লাহকে ভয় করো। তুই জমিনে গেছো, আল্লাহকে ভয় করো। তুমি অন্ধকার রাত্রে আছে, আল্লাহকে ভয় করো। তুমি চুরি করতে যাবা তো আল্লাহকে ভয় করো। ইয়া আবু যর ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, আবু যর রে, তুই যেখানে যা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করো। যে আল্লাহ আমাকে তাকাই তাকাই দেখতেছে। দুনিয়ার तमाम পৃথিবীর চক্ষু ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, জি আবু যর ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, যেখানেই তুই থাকো আল্লাহকে ভয় করো। তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমার সাথে থাকবে। বিপদে তোমার, মুসিবতে তোমার, সব জায়গায় তোমার, মউতে তোমার, হাসরে তোমার, কবরে তোমার, জান্নাতে তোমার। মউতের সময় আল্লাহ পাক জিম্মাদারি দিয়ে তোমাকে ঈমানি মউত দান করবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সাথে থাকবে। আল্লাহর ওয়াদা। আজরাইল যখন আসবে আর একটা ভেক্সি মারবে, রূহ তখনই উড়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন, ও মুমিন, তুমি যদি আল্লাহকে ভয় করো তখন আজরাইল এসেও তোমাকে একটা সান্ত্বনা দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া। এই প্রশান্ত আত্মা, বের হও না, আজকে তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আল্লাহ জিম্মাদারি নিয়েছেন। তোমার ঈমানি মউত হবে। কবরে প্রশ্নের জবাব তোমার দিতে হবে না, নামাজই দিবে, রোজাই দিবে, দান সদকাই দিবে, কোরআন তেলাওয়াত দিবে। বলবে বন্ধুকে জ্বালাস না, আল্লাহকে ভয় করতো। কবরের প্রশ্ন হয়ে যাবে। হাসরে পুলসিরাতে বিজলির মতো পার হবে। সুজা জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ। দুই নম্বর, আল্লাহ সাথে থাকে নাই। আফ্রিকার যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, না, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেলেন আফ্রিকা বিজয়ের জন্য। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। তো সাহাবা ইকরাম আমিরুল মুজাহিদিন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন বলুক বা আমির সাহেব বলুক, মুজাহিদদের সরদার বলুক, বললেন, সন্ধ্যা তো হলো, সামনে আফ্রিকার জঙ্গল, পিছনে শত্রু, কোথায় যাব আমরা, থাকবো কোথায়? তো উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফ্রিকার জঙ্গলেই থাকবো, আল্লাহ আমার সাথে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কতটা সাহস যে আফ্রিকার জঙ্গলের ভিতরে এমন ভয়ঙ্কর হিংস্র প্রাণী আছে যে একটা হিংস্র প্রাণী যদি আক্রমণ করে এক লোকমাই খেয়ে ফেলবে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? উকবা ইবনে নাফি বললেন, ও আমার মুজাহিদ ভাইরা, শোনো, আল্লাহর ওয়াদা, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। তো বললেন, আমার জন্য একটা সিংহাসন বানাও। এরকম সিংহাসন বানাইলেন, একটা ভাষণ দিলেন, ইসমাউ কালামি, শোনো আমার কালাম শোনো। ইয়া আইয়াতুহাল হাসারাত, ইয়া আইয়াতুহাস সিবাহ, ইয়া আইয়াতুল হায়াম, শোনো এই বন জঙ্গলের হিংস্র প্রাণী, কীট পতঙ্গ, ইসমাউ কালামি, আমার কথা শোনো। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাহাবী। ফারতাহিরু, আমরা এখানে অবতরণ করব। নাহনু নাজিলুনা, আমরা এখানে অবতরণ করব। ফারহারু, এই জঙ্গল থেকে ছড়ে চলে যাও। ফাইন ওয়াজাদনাহু বাদু কাতাল্লাহু, যদি 1 ঘন্টা পরে আফ্রিকার জঙ্গলে কোন হিংস্র প্রাণীকে পাই, কোন সাপ অজাগারকে পাই, কতল করে ফেলবো। উকবা ইবনে নাফি ভাষণ দিলেন আফ্রিকার জঙ্গলে। কিতাব সাক্ষী দেয় যে 1 ঘন্টার ভিতরে হিংস্র প্রাণীগুলো বাঘ তার বাচ্চাগুলো নিয়ে এক গলি দিয়ে বের হয়ে গেল। অজাগার সাপগুলো তার বাচ্চাগুলো নিয়ে সারি দিয়ে এক পথে বের হয়ে গেল। এরকম হাজার রকমের হিংস্র প্রাণীগুলো আফ্রিকার জঙ্গল ছেড়ে পালাইতে লাগলো।
ওই দিন উকবা ইবনে নাফির পরিচয় দিয়েছিলেন, আমরা আল্লাহকে ভয় করি, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা যদি তুই আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোর সাথেই আছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, 1 নম্বর পুরস্কার, আল্লাহকে যদি ভয় করি আল্লাহ আমার সাথে আছে। বলেন না, আল্লাহকে ভয় করলে প্রথম পুরস্কার কি? আল্লাহ আমার সাথে আছে। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ বলেন ওয়াইন আওফা বিআহদিহি, যদি তোমরা তোমাদের ওয়াদাগুলোকে পূরণ করো আর আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলেন যে আমি মুত্তাকিনদেরকে মহব্বত করি, ভালোবাসি, যে দুনিয়ায় আমি সমস্ত প্রাণের ভিতরেও ভালোবাসা তৈরি করে দেই। আল্লাহ বলেছেন যদি তুমি তোমার ওয়াদাকে পূরণ করো আর তাকওয়া অর্জন করো, আল্লাহ বলেছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। তাই যদি না হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের যেই ভালোবাসা দেখায়ছেন, সাহাবাদেরকে ভালোবাসা দেখায়ছেন, বুজুর্গানে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসা দেখায়ছেন কিনা বলেন? আবু কাদিসিয়ার যুদ্ধে আর একটা ঘটনা ঘটেছে এরকম। কাদিসিয়ার যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে সামনে সমুদ্র, পার হওয়ার কিছুই নাই। ওই দেশের বাদশা সমস্ত নৌযানকে সরায় রাখছে যাতে মুসলমানরা পার হতে না পারে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদের এই সমুদ্রে ডুবাই মারবে না, একটু মুরাকাবায় বসে যাও না, দেখো যে 1 মাসের ভিতরে কেউ কবিরা গুনাহ করেছে কিনা। তো সকলে মুরাকাবায় বসে গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সকলে রেজাল্ট দিলেন, না আমরা 1 মাসের ভিতরে কোনো কবিরা গুনাহ করি নাই। তখন বললেন আল্লাহর ওয়াদা, আল্লাহ যাকে ভয় করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কখনোই সমুদ্রে চুবায় মারবে না। চলো না বিসমিল্লাহির রহমানির রহিমকে সমুদ্রে নেমে যাও। আল্লাহর কসম, কিতাব সাক্ষী দেয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস শত শত সাহাবাদেরকে নিয়ে ওই সমুদ্রের উপরে, পানির উপরে দিয়া টক 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 করতে করতে সমুদ্র পার হয়ে গেল। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি যদি আমাকে ভয় করো আমি তোমাকে ভালোবাসবো। 3 নম্বর ওয়াদা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তাসবিরু, তুমি যদি সবর করো, ওয়া তাত্তাকু, আর আল্লাহকে ভয় করো। কি বলেন, মুমিনের মুসিবত আসে কি আসে না? যত মুমিনের মুসিবত, যত বড় মুমিন তত বড় মুসিবত। এদিকে তাকান, যত বড় মুমিন তত বড়। আহা, যখন কোন কাফের মুশরিক বেঈমান, দেখবেন মুশরিক বেঈমানের ব্যবসায় লাভ বেশি, ঠিক না? কাফের মুশরিকের বেঈমানের দোয়া আল্লাহ কবুল করে না, না, বরং মুমিনের চাইতে অনেক ক্ষেত্রে আগে দোয়াটা কবুল করে। কোন মুশরিক চাইছে তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে কি চায়? কয় আল্লাহ ব্যবসায় বড় ধন সম্পত্তির মালিক হতে চায়, কয় দাও দাও, দিয়ে বিদায় করো না। আর একজন মুমিন যখন গভীর রাত্রে তাহাজ্জুদের সিজদা দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ আমি তোমাকে ভয় করি, আমি তোমার বান্দা, দরদ মাখা হৃদয় ভাঙ্গা নিয়ে যখন আল্লাহকে ডাক দেয়, তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা কি চায় আমার বান্দা? কয় আল্লাহ তার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, সুস্থতা চায়, আল্লাহ তুমি দিয়া দাও না। ফেরেশতাকে বলে একটু সবুর কর না, ওর ভাঙ্গা হৃদয়ের ডাক আমার কাছে অনেক মধুর লাগে। তাই তো কোন মুমিনের দোয়া আল্লাহ পাক মাসলাহাতের জন্য, তার মর্যাদা বলন্দের জন্য দোয়া কবুল করতে বিলম্ব করে। ওই বান্দা যখন ভগ্ন হৃদয় একটা ডাক দেয়, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমার সুস্থ করে দাও, আবাদ দূর করে দাও, ফেরেশতারা দরখাস্ত করে আল্লাহ তার দোয়াটা কবুল করো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটু সবর করো না, আমার ওই মুমিন বান্দার ভগ্ন হৃদয়ের ডাক আমার কাছে অনেক মধুর লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য মুমিনকে আল্লাহ পাক পরীক্ষা করেন। তো আল্লাহ বলেন তুমি যদি সবর করো, ওয়াইন তাসবিরু, যদি সবর করো, তাহলে আমি আল্লাহ তোমাকে এমন জিনিস দান করব, লা ইয়াজুরুকুম কাইদুহুম শাইআ, তোমার বিরুদ্ধে যত চক্রান্ত করবে কোন চক্রান্ত কোনো ফলপ্রসূ হবে না।
तमाम पृथिवीर शक्ति तुम्हार बिरुद्धे चक्रांत करबे, चक्रांत कोनो काजे आसबे ना। कथा ठीक ना बेठिक? जार प्रमाण आपनारा देखेन नाई जे शत शत बुजुर्ग उलामाए किरामदेरके अन्याय भावे जे आमी खालेद सैफुल्लाह आइयूबेर एकटा बयाने शुनेछि जे आमार केसेर धारा छिलो आमी बायतुल मुकाररमेर उत्तर गेटे नाकि ककलेट निक्षेप करेछि। उनी बोलेन आल्लाहर कसम सचक्षे आमी कोनोदिन ककलेट देखि ना, छबिते देखेछि। कि बोलेन कथा ठीक ना बेठिक? मामुनुल हक साहेब उनी नाकि कार एक मानिब्याग चुरी करछिलो नाकि आगुन दिछिलो केसेर धारा। এটা হলো উলামায়ে কিরামকে বিশেষ এই যে জালেম সরকার বিদায় নিল, এটা কোনো মানুষের শক্তিতে হয় নাই। কিছু ল্যাংটা পোলাপান ছাত্র, ওদের কোন বিবেক আছে? আল্লাহ দেখাই দিল যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করো নাই, যে আমি কত কত পাওয়ারশীল যারা খোদাই দাবি করেছিল ওই নীল দরিয়ার ভিতরে চুবাই চুবাই মারেছি। আবার ল্যাংড়া মশা দিয়া তাকে আমি দুনিয়া থেকে বিদায় দিয়েছি। তুমি তো একটা মহিলা মানুষ শেখ হাসিনা, তোমার শক্তি বা কত? আলেমদের সাথে গাদ্দারি চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের জুলুম যখন অতিমাত্রায় হয়ে যায় তখনই পতন দিয়ে দেয়। আল্লাহ পাক কিছু পোলাপানের হাতে এমন পতন দিয়েছে যে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ ওই কথাটাই বলেছেন, লা ইয়াজুররুকুম কাইদুহুম শাইয়া, তোমার বিরুদ্ধে চক্রান্ত হবে, জেল খাটবা, জুলুম ভোগ করবা, কিন্তু শেষ রেজাল্টে তোমারই বিজয় হবে। উলামায়ে কিরাম যার যার অবস্থানে সব পদে বহাল আছে, তুমি দুনিয়ার থেকে ক্ষমতাচ্যুত হয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? এটা আওয়ামী লীগ সরকার কেন, ওই বিএনপিও 3 বার আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, ইতিহাস আমাদের জানা আছে। আর এরশাদ তো সেই জালেম সরকার ছিল। কোন সরকার আলেমদের উপরে সদাই করেছে? কোন সরকারই করে নাই। তাই এই মনে করেন না যে আওয়ামী লীগের কথা বললাম, কোন সরকারি ইসলামের পক্ষে কথা বলে না। ইসলামের পক্ষে উলামায়ে কিরাম থাকে, ইসলামের পক্ষে মুমিনেরা থাকে, ইসলামের পক্ষে তাওহীদি জনতা থাকে। আল্লাহ বলেন আমার পথে থাকবি আর আমাকে ভয় করবি। লা ইয়াজুররুকুম কাইদুহুম শাইয়া, পৃথিবীর কোন চক্রান্ত তোদেরকে কিছুই করতে পারবে না। সব চক্রান্ত নস্যাৎ করে আমি তোদেরকে প্রতিষ্ঠিত করব, আল্লাহর ওয়াদা। কথা ঠিক না বেঠিক? লা ইয়াজুররুকুম কাইদুহুম শাইয়া, কোন চক্রান্ত পৃথিবীতে কাজে আসবে না, প্রশ্নই আসে না। আল্লাহর ওয়াদা। কয় পুরস্কার গেল? 3 পুরস্কার গেল। 4th নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক কবুল করেন। মুত্তাকিন তওবা করলে কবুল করেন। যার অন্তরে তাকওয়া আছে, গভীর রাতে তাহাজ্জুদের সিজদা দিয়া এবার বলে, আল্লাহ সমস্ত অফিস আদালত বন্ধ, সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, কোর্ট কাচারি বন্ধ হয়ে গেছে, সমস্ত আদালত বন্ধ, কিন্তু একটা আদালতের দরজা খোলা আছে, যে আদালত তোমার আদালত। তোমার দরজায় পড়ে এবার হাক মারছি। জিন্দেগিতে কত গুনাহ করেছি মাওলা, গুনার তো কোনো শেষ নাই, কিন্তু আমি দেখলাম আমার আপন তো কেউ নাই তুমি ছাড়া। মাওলা তুমি আমার তওবাকে কবুল করো। আল্লাহর ওয়াদা, বান্দা যখন অতীত জীবনের গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক সাথে সাথে তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। তাই তো এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, যে আল্লাহ পাক তার হাতকে বিছায়ে দেন, লাইলান, রাতে হাত বিছায়ে দেন। আছো কোন গুনাহগার ব্যক্তি আমার কাছে একটু তওবা করো না। কেন বিছে? হাদিসের ভিতরে তাও আল্লাহ রাসূল বলেছেন, লিয়াতুবা মুসিউন নাহার, দিনে কবিরা গুনাহ করেছে, অন্যায় করেছে, অশ্লীল কাজ করেছে, গুনার কাজ করে ফেলেছে, রাতে এবার আল্লাহ পাক হাতটা বিছায়ে দেয়, হাতটা বাড়ায় দেয়। আছো না দুনিয়ায় কে আমার অন্যায় করেছো, অবিচার করেছো, গুনার কাজ করেছো, জুলুম করেছো, আসো আমি হাত বিছায়ে দিয়েছি, আজ তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব তওবাগুলো কবুল করে দেব। এখানে উপস্থিত আছে উলামায়ে কিরাম, বিজ্ঞ উলামায়ে কিরাম, যদিও আমার ছাত্র, হুজুর তো ছাত্র না, আমার ছাত্র, বিজ্ঞ আলেম। হাদিস পড়ে এক মাদ্রাসায়
ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাতটা হাতটা বিছায় দেয়। ইয়াবসুতু ইয়াদাহু শব্দ এসেছেন যে হাতটা বিছায় দেয় লিয়াতুবা মুসিউন নাহার, যাতে দিনে গুনাহ কাজ করেছে আর তওবা করবে, আল্লাহ তওবাগুলোকে কবুল করবে। ওইরকম ইন্নাল্লাহা ইয়াবসুতু নাহারান, যে দিনে হাতটা বিছায় দেয়, যে রাতে তুই চুরি করে ফেলছিস বান্দা তওবা কর না, লিয়াতুবা মুসিউল লাইল, যাতে রাতে অন্যায় করেছে তারা তওবা করতে পারে। আল্লাহ তাআলা দিনে হাতটা বিছায় দেয়, রাতে অন্যায় করে তওবা করেছে, আবার রাতে হাতটা বিছায় দেয় দিনে অন্যায় করে তওবা করেছে। আল্লাহ পাক বলেন তোর অন্তরে যখন আমার ভীতি সঞ্চার হলো, একবার যখন তুই ভয় আমাকে পাইলি, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নিলাম। কয়টা পুরস্কার হলো? 4টা পুরস্কার হলো। অতি সংক্ষেপে পুরস্কার কথা বলি আমি বিদায় নেব। পঞ্চম পুরস্কার আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ও দুনিয়ার মানুষ, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদওয়ালারা, যদি গ্রামবাসী শহরবাসী পৃথিবীর মানুষ যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করে, আল্লাহর ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের যত দরওয়াজা আছে সব দরওয়াজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। ফসল লাগাবে তো আল্লাহ ফসল দিবে। ফসল লাগান কার ভরসায়? পাশে দেখবেন একজনের কত সুন্দর আলু, আর একজনের আলু পোকায় খাইয়া সারকার করে ফেলেছে। কে দিয়েছে? জবান খুলে বলেন না কে দিয়েছে? আল্লাহ। যে পাশের ক্ষেত এক হয়তো 10 ইঞ্চি ডিফারেন্স, তোমার আলু এত সুন্দর আর একজনের আলু হয় নাই, কি পোকায় খেয়ে ফেলে বলে না, খেয়ে ফেলে। যে আল্লাহ বলেন যে আমাকে ভয় করো না, আর একটু তাকওয়া অর্জন করো না, খোদা ভীতিটা অর্জন করো না, আসমান জমিনের যত বরকতের দরওয়াজা আছে সব দরজা আমি আল্লাহ পাক খুলে দেব। আল্লাহর কসম, আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। কয় নম্বর পুরস্কার? 5 নম্বর পুরস্কার। আল্লাহ পাক এরপরে বলেন বান্দা আমাইয়াত্তাকিল্লাহ, যদি তুমি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তোমাকে নিষ্কৃতির পথ করে দেব। হাজারো বিপদ মুসিবত এসে ঢেকে যাবে, জুলুম এসে তোমার পরে প্লাবনের মতো বইতে থাকবে, কিন্তু শেষে দেখবে যে আল্লাহ পাক তোমার সমস্ত বিপদ আপদ মুসিবত সব নিষ্কৃতির পথ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করো আমি নিষ্কৃতির পথ করে দেব। কোন শক্তি তোমাকে আটকায় রাখতে পারবে না। ভয় রাখতে হবে কার? আরে জবান খুলে বলেন না কার? আল্লাহ ওয়াদা করেছেন আমি নিষ্কৃতির পথ দিয়ে দিব। আর এক জায়গায় আল্লাহ বলেছেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, দেখবে পাহাড় সমান বিপদ আসছে, বান্দা অন্তরে ভয় নিয়া ভগ্ন হৃদয় আল্লাহকে ডাকতে শুরু করবে আর কাজ শুরু করবে। আল্লাহ ওয়াদা করেছেন ইয়াজআল আমরাহু ইউসরা, আল্লাহ পাক তার কাজকে আসান করে দেবে, সহজ করে দিবে, এমন ভাবে সহজ করবে নিজেও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। কয় পুরস্কার হলো? 6টা। এরপরে আল্লাহ পাক বলেছেন যে ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব তুমি নিজেও কল্পনা করতে পারবে না। কি বলেন? আজকে রিজিকের জন্যই তো পারিশান। কেউ চুরি করে তো রিজিকের জন্য, কেউ সুদ খায় তো রিজিকের জন্য, কেউ ঘুষ খায় তো রিজিকের জন্য, কেউ হারাম খায় তো রিজিকের জন্য। অথচ আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না। তাই তো আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেছেন লাউ তাতাওয়াক্কালু হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা তাওয়াক্কুল করার মতো, আল্লাহর পরে ভরসা করার মতো ভরসা করতে পারো, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন রাজা লা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দেবেন কামা ইয়ারযুকুত তাইর, যেমন আল্লাহ পাক পাখিকে রিজিক দেন। পাখির কোনো ব্যাংক ব্যালেন্স আছে? আরে বলেন না ব্যাংক ব্যালেন্স আছে? আলু খেতি করেছে, ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহর পরে ভরসা করে
আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে রাসূল বলেছেন তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালে খালি পেটে বের হয়, আবার সন্ধ্যায় ভরা পেটে, পেটটা ভরে উদার ভরে খেয়ে সন্ধ্যায় গিয়ে আল্লাহর কাছে একটা প্রশংসার বাণী শোনায় দেয়, আল্লাহ গো তুমি আমাকে খাওয়াইছো, সমস্ত প্রশংসা তোমার। পাখি যখন প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখির কথাটাকে হাদিসে আল্লাহ রাসূল বলে দিছে যে ওই পাখির মতো তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তোমাকে ঘরে বসে বসে রিজিকের ফয়সালা করে দেব। আবার ভুল বুঝেন না, ঘরে বসে খাইতে পারবেন না। পাখি কি তার খাঁচায় বসে খায়? পাখি আল্লাহর পরে ভরসা করে বের হয়ে যায়, ঠিক না? তো মুমিন আল্লাহর পরে ভরসা করে হালাল রিজিকের জন্য বের হয়ে যাবে, আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করে দেবে। এটা হাদিসের মর্ম। এই মনে করেন না যে পাখির মতো পাখায় বসে বসে, পাখি কিন্তু খাঁচায় বসেও খেতে পারে না, তার বাসায় বসেও খেতে পারে না। পাখিও সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যায় আল্লাহ পাক পেট পুরে হালাল রিজিক খায় বাসায় ফিরে দেয়। কয় পুরস্কার গেল বাসা? 8 নম্বর। 9 নম্বর পুরস্কার, যদি তুমি আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করো আর সবর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাকে হক বাতিলের পার্থক্য আমি আল্লাহ তোমার জেহেনে ঢুকাই দিব। বাতিল তোমাকে চাপ সৃষ্টি করবে, বাতিল তোমার পরে ধেয়ে আসবে, জালেম তোমার পরে আসবে, তুমি মাথাটা উঁচু দাঁড়ায় বলবে অন্যায় কাজ করতে পারবো না, হারাম কাজ করতে পারবো না, হয়তো জীবনটা যাবে, হয়তো আমার শরীরকে রক্তাক্ত করবা, হয়তো শেষ বিন্দু পর্যন্ত তুমি আমাকে প্রহার করবা, হয়তো কেটে কেটে টুকরা করবা। আল্লাহ তার জবান থেকে এই শব্দ বের করে দিবেন। আল্লাহ বলেছেন ওয়ায়াজআল লাকুম ফুরকানা, হক বাতিলের আমি তোর জন্য জেহেনে ঢুকাই দিব, হকের পক্ষে আমি জবান জারি করে দেব। আল্লাহ বলেছেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু তাই না, তুই হকের পক্ষে থাকবি, তোর জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। ওয়ায়ুকাফির আনকুম, যে আমি তোমার থেকে সাইয়্যাতিকুম গুনাহগুলো মিটাই দেব, ওয়ায়াগফির লাকুম, গুনাহগুলো মুছিয়া আবার তোরে মাফ করিয়া জান্নাতি মানুষ বানায়া কিয়ামতে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহর ওয়াদা। 10 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, ফি জান্নাতিন নাঈম। আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মুত্তাকি হয়, আল্লাহ পাক শেষ ওয়াদা করেছেন তোকে নিয়ামতের জান্নাত দেব। কেমন নিয়ামতের জান্নাত? যে একটা নিয়ামতের খাবার তোকে আল্লাহ পাক দিবে, যে নিয়ামতের একটা একটা খাবারে 70,000 রকমের 70 রকমের স্বাদ আসবে, খাইতে খাইতে 70,000 প্লেট খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন? ব্রেনে ধরে? আমারও ব্রেনে আগে ধরতো না যে 70,000 প্লেট কেমনে খাবে। একদিন সভাপতি সাহেবরে নিয়ে আমি ওই ঋষিবাড়ি কোন মালাই খাইতেছি, তো কোন মালাই খাইতে জসিম ভাই বলতেছি যে ওই নিচের টুকু খেয়ে ফেলতে হয়, তো খেয়ে দেখলাম যে নিচের টুকু স্বাদ বেশি। বললাম আহারে কোন জামানায় আসছি যে একটা মালাই খাইতেও পারি না, মালাইটা কেউ চিনি না। তো ওই দিন আমার মাসলাও ভালো হয়েছে যে আল্লাহর যে ওয়াদা যে জান্নাতে তোরে এমন খাবার দিব, এত মজা আর এত স্বাদ তোকে দিব, খাইতে খাইতে তুই খাবার তো খাবি, 70,000 প্লেট খেয়ে ফেলবি ওই কোন মালাইয়ের মতো। যতটা স্বাদ তোর খাবারে হবে ওর চাইতে প্লেটে স্বাদ বেশি হবে, খাইতে খাইতে তুই 70,000 প্লেট খেয়ে ফেলবি। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ তাআলা বলেন তোকে আমি নিয়ামতের জান্নাত দান করব, যেই নিয়ামত কোনোদিন শেষ হবে না, শুরু হবে তো আর শেষ হবে না। কত রকম মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের রব সে যা চাবে তাই আমি দেব। যা অন্তরে ভাববে আল্লাহ এখন একটু যদি ওই মানুষ একটু পাখির গোশত খাইতে ভালোবাসে, কি বলেন কথা ঠিক না? খালি মনে মনে ভাববে আল্লাহ এখন যদি পাখির গোশত ভুনা খাইতে পারতাম, এইটা মনে ভাবছে, সাথে সাথে পাখিটা ধাপাস করে সামনে পড়বে, ভুনা হয়ে যাবে, প্লেটের সামনে আসবে,
এবার বান্দা বলবে আল্লাহ খাইতে তো পারবে না, গালে উঠায় দাও। এবার আল্লাহ গালের ভিতরে ঢুকায় দিবে, বলবে গিলতেও পারবে না, আল্লাহ পেটের ভিতরে দিবে। খাইতে 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 পেটটা বড় হয়ে যাবে। আরে কত বড় পেট একটা জান্নাতি মানুষকে আল্লাহ পাক বলেছেন, গতকাল আমি বয়ান করেছি, আলা তুলে আদম সিত্তুনা জিরান। আল্লাহ পাক একজন জান্নাতি যুবককে 60 হাত লম্বা বানাবে। পেটটা হবে একটা মটকা, এরকম একটা পেট হবে। সিনাটা হবে অন্তত 6 হাত, এরকম একটা বডি আল্লাহ পাক দান করবে। এরকম একটা বড়ই হবে একটা মটকার মতো। খাইতে খাইতে পেটটা ফুলে যাবে, একটা ঢেকুর মারবে তো সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই নিয়ামতের জান্নাত আমি তোকে দান করব যদি তুই একটা কাজ করতে পারো, যে আল্লাহকে ভয় করো আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই কিয়ামতে যত নিয়ামত আল্লাহ পাক দুনিয়া দান করছেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। ওই যদি এইটুক ভয় করতে পারো, 10টা পুরস্কার দিব আর 2টি জান্নাত তোকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরা আর রহমানের ভিতরে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জায়গা আরেকটা আয়াত বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে, ওই ভয়টা করে, আল্লাহ পাক তাকে 2টি জান্নাত দান করবেন। কয়টা জান্নাত? একটা জান্নাত, যাকে সর্বনিম্ন জান্নাত দান করবেন, সেই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। এখন কবেন হুজুর দুনিয়ায় তো দুনিয়ায়, এবার 10টা দুনিয়া যদি একজনকে দেয় আর জায়গা পাবে কোথায়? বাজান আমি বলে থাকি, এই পৃথিবী তো একটা সৌরজগৎ, দুনিয়াটা একটা সৌরজগৎ। এই সৌরজগৎ আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ সৌরজগৎ আল্লাহ পাক কায়নাতে বানায় রেখেছেন। একটা সৌরজগৎ থেকে আর একটা সৌরজগতের ডিস্টেন্স এবং পার্থক্য হলো, একটা পৃথিবী নামক সৌরজগতে যতটা জায়গা, আর একটা সৌরজগৎ পর্যন্ত এতটুকু ফাঁকা, এরপরে আর একটা সৌরজগৎ। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ আল্লাহ পাক কায়নাতে বানায় রেখেছেন। ওই সৌরজগৎগুলো যখন তার কক্ষপথে ঘুরতে 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 গ্যালাক্সির ভিতরে চলে যায়, এত বড় গ্যালাক্সি আল্লাহ বানায় রেখেছেন, তখন চকলেটের মতো মিশে নিঃশেষ হয়ে যায়, ও আর খুঁজে পাওয়া যায় না। ওই গ্যালাক্সির ভিতরে যখন ঢুকে যায়, আল্লাহর কায়নাতটা কত বড়! আর আল্লাহর কায়নাত যদি এত বড় হয়ে থাকে, তাহলে আল্লাহ কত বড়! আর আল্লাহ যদি এত বড় হয়ে থাকে, তো আল্লাহর জান্নাত কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের একজন জান্নাতি মানুষকে 2 জান্নাত দিতে কি কোনো সমস্যা হবে? আল্লাহ পাক বলেছেন যে তুই একটা আমল যদি করো, যে তাকওয়াটা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় যে হিসাব দিতে হবে, একটা সেকেন্ড থেকে বাঁচা যাবে না। তাহলে আমি আল্লাহ পাক তোকে 10টা পুরস্কার তো দেবই, আবার 2টি জান্নাতও দান করব। পারবো না ইনশাআল্লাহ আমল করতে? কারা পারবো? হাত জায়গায় না। আল্লাহ আমার এই বান্দাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বিক্ষিপ্ত অল্প সময় যে আলোচনা করলাম, ভুল ত্রুটি মার্জনীয়, সকলেই ক্ষমা করবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।